মুরগির এই ধরনের সমস্যা কেন হয়, কী কারণে এই রোগগুলো হয়ে থাকে, বাচ্চা অবস্থায় থাকলে কি কি করণীয় প্রয়োজন, এই সকল তথ্যই আজ আপনাকে তুলে ধরব। মুরগিটা যখন 1 মাস বয়সে ছিল তখন আল্লাহর রহমতে সুস্থই ছিল, ভালো। তো এর প্রভাবটা পরে যখন 2 মাস ওভার হয় বা 2 মাস 2.5 মাস হয়, তখন তারপর থেকেই মুরগিটা প্যারালাইজড হয়ে পড়ে। এর কারণ হচ্ছে যে যখন এই মুরগিটাকে অতিরিক্ত অ্যান্টিবায়োটিকের ডোজ করানো হয়, তখন এই ধরনের এই প্রবলেমটা হয়ে থাকে। এর কারণ কি? মুরগির মূলত এই ধরনের প্যারালাইজড সমস্যা হয় ভিটামিন B1 B6 এর অভাবে। মূলত এই কারণে মুরগি প্যারালাইজড হয়। মাথা ঘোরানো, যেটাকে বলে আপনার টাল বলে অনেকে, যে আমার হাতে একটা দেখতে পাচ্ছেন, এই রকমের বেশ কিছুই প্রবলেম আপনাদের মুরগিদের লক্ষণ করতে পারবেন। যেমন চোখে ছানি পড়া বা এই যে মাথা ঘোরানো, এটি মূলত ক্যালসিয়াম, ভিটামিন B1 B6 এই কারণে হয়ে থাকে। এর কারণে হয়ে থাকে। এর করণীয় কী, কীভাবে এর প্রতিকার পাওয়া যাবে? এর করণীয়, মুরগি যারা ছোট থেকেই পালেন, ব্রুডিংয়ের সময় থায়াবিন নামক একটা মেডিসিন আছে যেটা খাওয়ানো প্রয়োজন, যেটাকে B1 B6 এই ধরনের ভিটামিন জাতীয় দ্রবণ থাকে। এরপর আরেকটা টিকা আছে, সেটা সঠিক আমার নাম মনে নেই, ওইটা দেওয়া প্রয়োজন হয়। এই টিকা প্রয়োগ করলে মুরগির এই ধরনের সমস্যা হয় না, তাহলে মুরগি সুস্থ এবং সবল থাকে। তারপরও যদি মুরগিকে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক আপনি কোর্স করান, তাহলেই মুরগির এই ধরনের ভিটামিনের অভাবের কারণেই প্যারালাইজড হয়ে যেতে পারে। তাই এই সকল মুরগির ক্ষেত্রে, বিশেষ করে ফাউমি বা অন্য টাইগার, এই সকল মুরগির এই ভিটামিনের এই রোগটা হলে আপনাদের এই প্রবলেমটা দেখা দেয়। বিশেষ করে এই ধরনের প্যারালাইজড, তারপর টাল, এই ধরনের। কারণ এরা খাওয়া দাওয়া সব ঠিকঠাক থাকে, এরকম প্যারালাইজড হয়ে যায়, চলাফেরা করতে পারে না, অনেক সময় ডিম পাড়তেও এদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, যার ফলে দেখা যাইতেছে এই মুরগিগুলা নিয়ে একটা ঝামেলায় পড়ে খামারি। সেই ক্ষেত্রে এই মুরগিদের প্রতিকার আছে, কিন্তু খুব ধীর গতিতে প্রতিকার হয়। যেমন এই মুরগির এই প্যারালাইসিস থেকে ভালো হইতে অনেকটা সময় নেবে। মনে করেন আপনার এই থায়াবিনটা কন্টিনিউয়াসলি 1 সপ্তাহ চালাবেন, মাসে কয়েকবার, 2-3 মাস আপনার চালানো লাগবে, তাহলে হয়তো বা ঠিক হবে। এরপর ওই আপনাদের ক্যালকুলেট একটা ওষুধ আছে যেটা ক্যালসিয়াম জড়িত, ওইটা খাবেন, তাহলে মুরগি সুস্থ সবল হয়ে যায়, এভাবে ঠিক হয়। এছাড়া আল্লাহর রহমতে যদি সঠিকভাবে ওই ভ্যাকসিন করে থাকেন, তাহলে আর রোগের সম্মুখীন হয় না মুরগি। আল্লাহর রহমতে আমার বেশ কিছু মুরগি আছে যা সুস্থ, এই রোগ থেকে আমি ভালো রাখতে পারছি। এদেরও একই অ্যান্টিবায়োটিকের কোর্স হয়েছে, কিন্তু এরা ওই ভিটামিনের অভাব প্রয়োগ করে নাই।